প্রশ্ন করো চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত কত মদ স্পর্শ করছো? ওরে হাত কত গাঁজা সেবন করছো, কত জুলুম করছো, কত খুন, কত ঘুষ, কত সুদ হাত দিয়া ধরছো? ওরে হাত অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত কত কবিরা গুনাহ করছো? ওরে পাও তুই নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া তোমার। আমি আল্লাহর কসম করে বলতে পারি আমি হানেস হব না। কসম করলে আমি হানেস হব না। যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে না তারা সব, যারা শুধু আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। জবান খুলেন না কেন? কিসের কারণে খুলেন না? কারণটা কি আমাকে বলেন, আমাকে বলুন। আপনাদের এলাকার মধ্যে জবান খুলুন, আপনারা সবাই গাঁজার বিরুদ্ধে। আপনার এলাকার সবাই খুলুন জবান ইয়াবার বিরুদ্ধে। আপনারা সবাই জবান খুলুন তাসের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। না, তাস থাকবে না এলাকার মধ্যে, জুয়া থাকবে না এলাকার মধ্যে, বিশ্বাস করুন, থাকবে না। ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على صلى الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث بالأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচন্ড গরমের মধ্যে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিস আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক অনেক দামি মজলিসে
আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন, শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি মাজলিসকে, জিকিরের মাজলিসকে আমি সবসময় ধুলাই কারখানা বলি। ধুলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো ছাপও থাকে না, চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক নিজেই সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ আমি সব মাফ করে দিচ্ছি। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহু মুনাদি মিনাস সামাই আন কুমু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুকুম হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসের জন্য বাড়ির থেকে বের হয়, জিকির শেষে যখন জাকিরের মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক বলে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ পাক তোমাদের গুনাহ খাতা মাফ করে দিয়েছে। মাফ করছে, শুধু তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। এই 1 ঘন্টার মধ্যে গোটা ইসলাম সম্পর্কে বুঝতে কাউরি দ্বারা সম্ভব না। শুধু আলোচনা করা, উৎসাহিত করা, কিছু বিষয় সম্পর্কে জানানো, শুধু একটু উৎসাহিত করা। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আলোচনার মাধ্যমে 3 ধরনের ফায়দা হয়। কয় ধরনের ফায়দা হয়? যে ব্যক্তি জানে না সে জানতে পারে, যে জানতো ভুলে গেছে নতুন ভাবে স্মরণে আসে, যে জানে ভুলেও নাই উৎসাহিত হয়। ঠিক না? নামাজ ফরজ আমরা জানি না, আবার কেন বলবে চলো নামাজে যাই? হ্যাঁ, কথাটা বুঝে জানি, কিন্তু চলো যা নামাজে যাই, নামাজের ফজিলত জানো, এই ফজিলত সে জানে, আবারও বলার দ্বারা কি হয়? উৎসাহিত হয়, নতুনভাবে স্মরণে আসে। আর দিন ওয়ান নাসিহা, বুখারী শরীফের রওয়ায়াত আছে, নসিহাতের নাম এই ওয়াজ। ওয়াজ এই যে ওয়াজ করতেছি না, এই যে নসিহাত করতেছি, এর নামই দিন। যতদিন ওয়াজ নসিহাত থাকবে, উপদেশ থাকবে, ততদিন দিনের বাতিও জ্বলতে থাকবে। যখন উপদেশ বন্ধ, দিনের বাতিও শেষ। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, দিন ওয়ান নাসিহা। বুঝাতে পারিনি, অনেকে তো তাকায় আছেন মনে হুজুর কি বলে, ওয়াজ নসিহাতের দিন। আপনি নামাজ পড়ছেন, আপনি কি জন্মগতভাবে নামাজ পড়ে আসছিলেন নাকি? নামাজ পড়লেন কিভাবে? নিশ্চয়ই আপনাকে একজন নসিহাত করছে, ওয়াজ করছে, ভাই নামাজ পড়ো, এই ফায়দা। চাই সে যেই হোক কেন, আপনার বাবা হোক, মা হোক, বন্ধু হোক, ভাই হোক, একজনে বলছে তো নামাজের কথা, নয়তো নামাজ পড়তাম না। ভাই রোজা রাখো, এই ফজিলত, এই ফায়দা, কেউ আপনাকে বলছে বিদায় আপনি রোজা রাখছেন। আপনার চেহারায় দাড়ি কেন? নিশ্চয়ই আপনার দাড়ি সম্পর্কে বলছে, ভাই দাড়িতে এই ফজিলত। আপনার মাথায় টুপি কেন? নিশ্চয়ই বলছে টুপির ফজিলত। আপনি কেন কলেমা পড়লেন? নিশ্চয়ই কেউ যদি এরকম না বলতো, উপদেশ না দিত, নসিহাত না করতো, তো নামাজ পড়তাম, রোজা রাখতাম। তার মানে কি হইল? আর দিন আর নসিহা, এই নসিহাতের নামই কি? দিন। নসিহাত আছে, নসিহাত নাই, দিনও নাই। এর জন্য নসিহাতের মাজলিসে আসতে হয়। এ অনেক দামি মাজলিস। আপনি জানেন এই মাজলিস কত দামি?
হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, আল্লাহ পাক কাউকে মাহরুম করবেন না, সবাইকে কিছু না কিছু দিয়েই বিদায় দিবেন। এই মজলিসে এত গুরুত্বপূর্ণ, এত দামি। আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান হুয়াল্লাযী বাআসা বিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ আল মুস্তাজবিউ লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, যিনি সব সময় অস্তিত্বের উপরেই আছেন, যার অস্তিত্ব কোন সময় বিলীন ছিল না, সব সময় অস্তিত্বের মধ্যেই আছেন। হুয়াল ওয়াজিবুল ওয়াজুদ। যেমন আমরা এখন অস্তিত্বে আছি, একসময় অস্তিত্বে ছিলাম না, এখন আবার একদিন। আল্লাহর অস্তিত্ব কেমন? আগের থেকেও ছিল, এখনো, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহ কে? যিনি পরিপূর্ণ সিফাতের সমন্বয় সবসময় অস্তিত্বের উপরে আছেন। পরিপূর্ণ সিফাত কি? গুণ কি? আমাদের মধ্যে গুণ আছে, আল্লাহর মধ্যে কি আছে? গুণ আছে। যেমন আমরা দেখি আল্লাহ, কথা বলেন না সবাই, কি আপনি আমার কথা বুঝতেছেন না? সবাই মাথা ঝুলাবেন না, জবান দিয়ে বলবেন হ্যাঁ না, তাহলে ফায়দা হবে। কলবের মুখও খুলবে, আপনার বাহ্যিক মুখ খুললে কলবের মুখও খুলবে, বাহ্যিক চক্ষু মেললে কলবের চক্ষু খুলবে। কথাটা বুঝাতে পারি? আমরা দেখি কি দেখি না? আল্লাহ। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরাও দেখি, আমাদের গুণ, দেখা একটা গুণ, আল্লাহরও দেখার একটা গুণ। এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আমরা অন্ধকারে দেখি না, আলোতে দেখি। আল্লাহ অন্ধকারেও দেখেন, আলোতেও দেখেন। আমরা এই অবস্থায় দেখি, ঘুমাইলেও দেখি না, কিন্তু আল্লাহ ঘুমাই দিন না, তিনি আগেও দেখেন, এই অবস্থায়ও দেখেন। কি কথা ঠিক না? আমরা কাছে দেখি, দূরে আল্লাহ পাক দূরেও দেখেন। তা আল্লাহ পাকের দেখা গুণটা পূর্ণ, আর আমাদের দেখা গুণটা অপূর্ণ। গুণ তো দুজনেরই আছে, কিন্তু দুই গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ পাক হাই, আল্লাহ পাক এটা গুণ কি? হাই। হাই মানে জিন্দা। আমরা জিন্দা আছি কি নাই? তিনিও জিন্দা, আমরাও জিন্দা। দুই জিন্দার মধ্যে পার্থক্যটা কি? আমরা একসময় জিন্দা ছিলাম না, এখন জিন্দা, একসময় জিন্দা থাকবো। আল্লাহ আগের থেকেও জিন্দা, এখনো, ভবিষ্যতেও। বুঝতে পারছি তো? আল্লাহ গুণের মধ্যে আমাদের গুণের পার্থক্যটা কি? আল্লাহ পাক রাজ্জাক, আমরাও মানুষকে খাওয়াই। দুই গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আল্লাহ সামে, শোনেন, আমরাও শুনি। দুই শোনার মধ্যে, আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। দুই কালামের মধ্যে পার্থক্য। আপনারা নিশ্চয়ই বুঝছেন পার্থক্যটা কি? উনি সত্তা, তিনি কি করছেন? একজন রসুল প্রেরণ করছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম। উম্মীদের মধ্য থেকে একজন উম্মি রসুল প্রেরণ করছেন। কি প্রেরণ করছেন? কি? রসুল এবং নবীর মধ্যে পার্থক্যটা কি? কেউ বলেন কোনো পার্থক্য নাই, নবীও যা, রসুলও তা। কেউ বলেন না, যারা ইসলাম উম্মাতের জন্য আসে তারাই নবী, তারাই রসুল, কাজে কোনো পার্থক্য নাই। তাদের কথার উপরে কোরআন ইশকাল তুলছে। ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে রসুল এবং নবী মাতুব আলাই। আর মাতুব আলাই কি হয়? মুগাইয়ার হয়। জায়েদুন বকরুন, আমার কাছে আসছে কে? জায়েদ এবং বকর। তা জায়েদ এবং বকর এক জিনিস না ভিন্ন জিনিস? তা মাতুব আলাই কি হয়? বিপরীত হয়। তো ওমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন, এখানে মাতুব আলাই, নিশ্চয়ই রসুল এবং নবী কি না? এক জিনিস না। তা যারা বলছে এক, তাদের কথার উপর কোরআন প্রশ্ন তুলছে।
তাহলে পার্থক্য তো বুঝলাম, সেই পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তাদেরকে রসুল বলা হয়, আর যাদের উপর কিতাব আসে না তাদেরকে নবী বলা হয়। যারা নতুন শরীয়তের প্রবক্তা তাদেরকে রসুল বলা হয়, আর যারা শরীয়তের প্রবক্তা না তাদেরকে নবী বলা হয়। তাদের উপরে কোরআন ইশকাল তুলস। তো তোমার এই ব্যাখ্যাও ঠিক না। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজেই বলেন রসুল, কানা রসুলান নাবিয়্যা। ইসমাইলকে আল্লাহ পাক কি বলছেন? কানা রসুলান নাবিয়্যা। অথচ ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নতুন শরীয়তের প্রবক্তা না, নতুন কিতাবধারীও না, অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রসুল বলছেন। নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। এইমাত্র যেই পার্থক্য বললাম সেই পার্থক্য ঠিক না। এখন পার্থক্যটা কি? এতক্ষণ যা মনে রাখছেন আর না রাখছেন দেখার বিষয় না। এখন যে কথাটা বলবো এটা সবার কিয়ামত পর্যন্ত মনে রাখা চাই। কি থাকবে তো ইনশাআল্লাহ? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রসুলের মধ্যে পার্থক্য হলো এই, নবীদের উপরে জিহাদ ফরজ না। সমস্ত নবীদের উপরে ফরজ, কিন্তু সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ, অন্যের মোকাবেলা করা ফরজ, নাহিয়ানে মুনকার করা ফরজ। চাই কিতাবদারি হোক অথবা নাই হোক, শরীয়তের প্রবক্তা হোক অথবা নাই হোক, যে রসুল হবে তার উপরে জিহাদ কি হবে? জোরে বলেন কি হবে? জিহাদ। যে রসুল হবে তার উপরে জিহাদ ফরজ, অন্যের মোকাবেলা করা ফরজ, নাহিয়ানে মুনকার করা ফরজ। এই পার্থক্যের পরে আর কোনো ইশকাল থাকে না। সমস্ত ইশকাল কি হয়ে যায়? দফা হয়ে যায়, শেষ হয়ে যায়। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও? শুধু নবী না রসুল? আর রসুল কাকে বলা হয়? কথা বলেন না কেন? কি ভুলে গেছেন এর মধ্যে? যার উপরে কি ভাই জিহাদ কি? তা আমার নবী শুধু নবী না রসুলও? এখন আমরা শুধু কি নবীওয়ালা কাজ করবো না রসুলওয়ালাও কাজ করতে হবে? যদি শুধু নবীওয়ালা কাজ করেন, যদি শুধু নবীওয়ালা কাজ করেন তাহলে সমস্যা আছে কি না? কারণ আমরা তো রসুলের উম্মত, ঠিক আছে? নবীওয়ালা রসুলওয়ালা দুইটা কাজই করতে হবে। দাওয়াতের কাজও করতে হবে, অন্যার মোকাবেলার কাজটাও করতে হবে। খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন আসলে আমাদের সমস্যা কোথায়। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে কি ফরমান? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? আমরা বলতে কারা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত সর্বশ্রেষ্ঠ উম্মত। কেন? কারণটা কি? শ্রেষ্ঠ হওয়ার কারণটা কি? দুইটা গুণের সমন্বয় হওয়ার কারণে, দুইটা গুণ তাদের মধ্যে থাকার কারণে তারা সর্বশ্রেষ্ঠ। কয়টা গুণ? আমরু বিল মারুফ ওয়া নাহই আনিল। এটা কাজটা কি? সৎ কাজ আদেশ করা, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা, বাধা প্রদান করা। ওয়াতুমিনুনা বিল্লাহ। এরপর আল্লাহ কি বলেন? আল্লাহর উপরে কি করো? খুব ভালো মতো বুঝবেন। ঈমান তো মুকদ্দম হয় সমস্ত আমলের। ঈমান আছে তো আমল কাজে লাগবে, ঈমান নাই কোনো আমলই কাজে লাগবে না। এখানে তো আমলের কথা আগে আনছেন, ঈমানের কথা পরে আনছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এখানে ঈমানকে পরে নিয়ে আসছেন, আমলকে আগে নিয়ে আসছেন। এর কারণটা কি? এর কারণ সম্পর্কে আপনারা অনেকেই জানেন যে ঈমানের ব্যাপারে আগেকার পরের সমস্ত উম্মতরা সমান। ঈমানের ব্যাপারে কার মধ্যে কোনো পার্থক্য? নবী আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে শুরু করে আমাদের উম্মতের, আমার নবীর উম্মতের শেষ ব্যক্তি পর্যন্ত
সবাই ইমান এক না ভিন্ন? ইমানের মধ্যে কখনো কোনো সময় কোনো পার্থক্য ছিল না। মনে রাখবেন, নবী আদম আল্লাহকে কয়জন মানছেন? আমার নবী তখন তিনি ফেরেশতা মানছেন কি মানেন নাই? আমরাও কিয়ামত মানছেন কি মানেন নাই? আমরাও মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম আদমও মানছেন, আমরাও। ইমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নেই, সবাই ইমান সমান। কিন্তু শরিয়াত এক না, আমল এক না। সমস্ত নবীদের আমল এক না, শরিয়াত এক না। যেমন নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরিয়াতের মধ্যে ভাই বোনে বিবাহ হইতো। এখন কি আপনি পারবেন ভাই বোনে বিবাহ করতে? নবী ঈসা আলাইহিস সালাম শরিয়াতের মধ্যে শুয়ার খাওয়া হালাল ছিল, আপনি কি পারবেন এখন শুয়ার খাইতে? তখন তো মদ খাওয়া হালাল ছিল, আপনি কি পারবেন এখন মদ পান করতে? তার মানে ঈমান এক, শরিয়াত আমল। যেহেতু ঈমান এক, এখানে আল্লাহ পাকের মূল উদ্দেশ্য আমল বয়ান করা, এর জন্য আমলকে প্রথমে নিয়ে আসছেন। আর ঈমানের ব্যাপারে সবাই সমান, এর জন্য ঈমানকে পরে নিয়ে আসছেন। এখন উত্তম উম্মত হওয়ার জন্য কয়টা জিনিসের প্রয়োজন ভাই? হ্যাঁ, কয়টা জানি বললাম, ভুলিয়ে গেছি আমি। আপনারা ভুলিয়ে গেছেন সবাই। কি কি জানি বলেন তো? সৎ কাজের আদেশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের কারণেই আমরা উত্তম। নয়তো আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ তো আগেকার উম্মতের মধ্যেও ছিল। আমাদের মধ্যে ওয়ানাহিয়ানিল মুনকারের গুণ থাকার কারণে আমরা সর্বশ্রেষ্ঠ। এখন আমি প্রশ্ন করতে চাই, যেই কারণে আমরা সর্বশ্রেষ্ঠ, সেই গুণটা যদি আমার মধ্যে না থাকে, কোন মুহাদ্দিসের মধ্যে না থাকে, কোন মুফতির মধ্যে না থাকে, আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি? কোরআন তাকে সর্বশ্রেষ্ঠ বলে না। আপনি বলতে পারেন, সেটা ভিন্ন কথা, কিন্তু কোরআন বলে না। এখন আপনি কিভাবে নাহিয়ানে মুনকার করবেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কিয়ামতের আগ পর্যন্ত নবী। আমার নবী তো তার জামানার নবী না, এই জামানার নবী না। কোন পর্যন্ত নবী? কিয়ামতের আগ পর্যন্ত নবী আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাজী কিয়ামতের আগ পর্যন্ত যত সমস্যা আসবে, সমস্ত সমস্যার সমাধান আমার নবী দিয়া গেছেন। দেন নাই তা নয়। ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়ির বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি বিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি বিকলবিহি ওয়া যালিকা আযহাফুল ঈমান। রাহ মুসলিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যদি তোমরা গর্হিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, শক্তি থাকলে হাত দিয়ে পরিবর্তন করে দাও, শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। তার মানে ছেলে যদি খারাপ কাজ করে, তুমি বাবা তাকে নসিহত করলে হবে না, শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও। ভাগ এখান থেকে, যা এখান থেকে, সারাই কাজ। কথাটা বুঝাতে পারি? ছেলেকে এই কথা না, ভাই করিও না, না, এটা ঠিক না। শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। ছাড় ছেলে, তোকে ছাড়তে হবে। স্ত্রী খারাপ কাজ করলে প্রেসার ক্রিয়েট করো, শক্তি প্রয়োগ করো। ছাত্র খারাপ কাজ করলে শক্তি প্রয়োগ করো, প্রেসার ক্রিয়েট করো। গোলাম খারাপ কাজ করলে মালিক হিসেবে শক্তি প্রয়োগ করো। চেয়ারম্যান, তুমি নসিহত করলে হবে না, তোমার ইউনিয়নের মধ্যে শক্তি প্রয়োগ করো। এমপি সাহেব, তুমি শুধু নসিহত করলে হবে না, তোমার পুরা সিটের মধ্যে প্রেসার ক্রিয়েট করে অন্যায়ের মোকাবেলা করতে হবে। প্রাইম মিনিস্টার, নসিহত করলে হবে না, বরং কি করতে হবে? প্রেসার ক্রিয়েট করে, শক্তি প্রয়োগ করে, তারপর অন্যায় কি করতে হবে? মোকাবেলা করতে হবে। যাদের শক্তি আছে, শক্তি প্রয়োগ করো। যদি শক্তি না থাকে, তাহলে মুখ দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয় না। ফতুয়া বিরোধী আন্দোলনে আমরা মুখ খুলেছিলাম, সমস্ত ওলামায়ে কেরাম বাতিল করতে বাধ্য হয়েছি কি হয় নাই? হাইকোর্টের সামনে থেনিস মূর্তি প্রতিষ্ঠিত করার যে ষড়যন্ত্র করছিল, যখন জবান খুলছিলাম, করতে পারছে? অবৈধ মহিলা নারী নীতি বাস্তবায়নের জন্য যে চেষ্টা চলছিল, ওলামায়ে কেরাম
মুখ খুলছিল, পারছে? ডারউইনের থিওরি বাস্তবায়নের জন্য শিক্ষা ডিপার্টমেন্টের মধ্যে যে চেষ্টা চলছিল, মুখ খোলার পরে পারছে? পারে। তার মানে কি বুঝলেন? জবান খুললে কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। একবার মনে আসিল যে সব কিছুকে বাংলা করবে, বিসমিল্লাহ কলেমা সব বাংলা করবে, কোনো কিছু আবিদে থাক, মনে আছে আপনাদের? আব্বাজান কি বলছিলেন? শেখ হাসিনা, তুমি যে সব বাংলা করতেই চাও, তাহলে তোমার নামের বাংলা আগে করো। শেখ হাসিনা, শেখ মানে বুড়ি, হাসিনা মানে সুন্দরী, তাই বুড়ি সুন্দরী, তোমার নামের বাংলা আগে করো, তারপরে সবকিছু বাংলা করো। বাস, জবান খুলছে, কথা বলেন না কেন? আমি আল্লাহর কসম করে বলতে পারি, আমি হানেস হব না কসম করলে, আমি হানেস হব না। যারা আল্লাহকে সেজদা করে না সব বাদ, যারা আল্লাহকে সেজদা করে না তারা সব, যারা শুধু আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে সেজদা করে, যারা আল্লাহকে মানে, আল্লাহকে সেজদা করে, এই কজন মানুষ যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলায়, বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না, একটা অন্যায় থাকতে পারতো না। জবান খুলেন না কেন? কিসের কারণে খুলেন না? কারণটা কি আমাকে বলেন, আমাকে বলুন। আপনার এলাকার মধ্যে জবান খুলুন, আপনারা সবাই গাজার বিরুদ্ধে। আপনার এলাকার সবাই খুলুন জবান ইয়াবার বিরুদ্ধে। আপনারা সবাই জবান খুলুন তাসের বিরুদ্ধে, জুয়ার বিরুদ্ধে। না, তাস থাকবে না এলাকার মধ্যে, জুয়া থাকবে না এলাকার মধ্যে, বিশ্বাস করুন, থাকবে না। জবান খুললে এখনো হাজারো অন্যায়ের মোকাবেলা করা সম্ভব কি সম্ভব না? কিন্তু জবান খুলেন না কেন? সবাই মুহাদ্দিস হয়ে গেছে, মুফতি হয়ে গেছে। আমি জানি না আপনি কি ইসলাম বুঝছেন, আমি জানি না আপনি কি ইসলাম বুঝছেন, আমার জানা নাই। আপনি বহুত বড় মুহাদ্দিস, আমাকে 1 কোটি বার পড়াতে পারেন, সেটা ভিন্ন কথা। আপনার ইলম অনেক বড় থাকতে পারে, কিন্তু কোরআনের ভাষায় উত্তম উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক যে সিফাত বয়ান করছেন, যে গুণ বয়ান করছেন, সেই গুণ আপনার মধ্যে নাই, সেই গুণ আপনার মধ্যে নেই। আপনি জিহাদের শুধু তর্জমা করছেন কেতাল, কেতালের বাহিরে কোনো জিহাদ নেই। বেশ ভালো কথা, আপনি আপনার উপরে কঠোরতা নিয়ে আসছেন, কোনো সন্দেহ নাই। যদি আপনি জিহাদকে শুধু কেতালই মনে করেন, সমস্যা কি? নেমে যান, এই কথা বলেন না কেন? নেমে পড়ুন, করুন তো একটা কাজ, শুরু করেন। আপনি চরমনাইয়ের উপরে স্কাল তুলেন কেন? চরমনাইকে আপনি ঘৃণা করতেছেন কেন? আপনার ব্যাখ্যা অনুযায়ী তারা যদি গোমরাহ হয়ে থাকে, বেঈমান হয়ে থাকে, মুশরিক হয়ে থাকে, তাহলে তারা তো মুশরিকদের উপরে তো জিহাদ এমনি ফরজ না। আপনার ফতোয়া অনুযায়ী তারা যদি কাফের হয়ে থাকে, কাফের উপরে জিহাদ এমনি ফরজ না। তা আপনার ফতোয়া অনুযায়ী তার মধ্যে জিহাদই ফরজ না। মিয়া, জিহাদের জন্য তো ঈমান আছেন, আপনি তো এক মুশরিক বানায় দিচ্ছেন, তার মধ্যে জিহাদ এমনি ফরজ না। যেহেতু আপনি মুমিনে কামেল, জিহাদ আপনার উপর ফরজ, কেতাল আপনার উপর ফরজ। আপনি ঘরে বসে বসে কি করতেছেন? ফরজ তরক করতেছেন। বেয়াকুব, তুমি তো ঘরে বসে বসে ফরজ তরক করতেছো। তোমার ইশকাল ওই সময় আসতো যদি তোমার কাজের উপর আমরা বাধা দিতাম, তখন তুমি প্রশ্ন তুলতে পারতাম, আমি এটা ফরজ কাজ করতে যাই, অথচ সেই চরমনাইওয়ালারা বাধা দেয়, তখন প্রশ্ন তুলতে পারতাম। কিন্তু তুমি কাকে ফতোয়া দাও? তুমি নিজে নামো না কেন? কত ছেলেদেরকে গুমরাহ করতেছ, কত ছেলেদের মাথাকে খারাপ করতে। এই বোকাগুলি একদিনও প্রশ্ন করেন, হযরত আপনি আমার শায়েখ, আপনি আমার কেতালের মুরব্বী, কেতালের উপরে জিহাদ বয়াত গ্রহণ করছি, আপনি এখনো বসে আছেন কেন? আমাদের নামান না কেন? আমরা নামি না কেন? আমরা অমুকের বিরুদ্ধে ফতোয়া দিয়ে লাভটাকে, তার তো গুমরাহ, এর মুশরিক। বাস, তুমি এক মুশরিক নিয়ে বারবার মাথা খাটাইতেছো, কিন্তু নিজে মুমিন সেটা প্রমাণ করার জন্য মোটেও চেষ্টা করো না। আজীব ব্যাপার। নেমে যাও, সমস্যা নেই, কোনো বাধা নাই, তুমি নেমে যাও। যদি মুখ দিয়ে বলার মতো শক্তি না থাকে, তাহলে মনে মনে কি করো? ঘৃণা করো, পরিকল্পনা করো। ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্য থাকে।
এই যে এই গেট, এই গেটের সামনে ময়লা, একটা ইঁদুর মরা, পচা, যত মানুষ এখান থেকে যায়, এই পচা ইঁদুর মরাকে ঘৃণা করবে না মহব্বত করবে? ইসরে গন্ধ, একটা নাকের মধ্যে রুমাল চাপা দেবে, গন্ধ, সবাই ঘৃণা করছে। 1 কোটি মানুষ এখান থেকে গেছে, সবাই ইঁদুরকে না মহব্বত করছে। কিন্তু মুদ্রার জায়গা মতো আরো পচে, আরো গন্ধ বাড়ে, হাজারো ঘৃণায় মুদ্রা সেখান থেকে যায় নাই, কমে নাই। কিন্তু একজন ইমাম সাহেব এখানে মসজিদের, উনি চিন্তা করতেছে ঘটনা কি, এখানে ইঁদুর মরা, বালতির প্রয়োজন, পানির প্রয়োজন, ঝাঁটার প্রয়োজন। উনি পরিকল্পনা করছে, চিন্তা করছে, উনি পরিকল্পনা করিয়া বালতি দিয়া পানি মাইরা ঝাঁটা দিয়া ঝাড়ু দিছে ময়লা। কয়জনের পরিকল্পনায়? 1 কোটি মানুষের ঘৃণায়, একজনের পরিকল্পনায়। তুমি ঘৃণা এবং পরিকল্পনার মধ্যে পার্থক্য বুঝো? বুঝো তোমার সমস্যা কোথায়? আল্লাহ আফালা তাতাফাক্কারুন আফালা তাকিলুন আফালা তুবসিরুন ইয়া উলিল আলবাব ইয়া উলিল আবসার। আল্লাহ বলেন আফালা তাতাফাক্কারুন, তোমরা চিন্তা করছ না? তোমার মাথার মধ্যে চিন্তা নাই, কেন ঘৃণা আসছে? শুধু ঘৃণা করে বসে আস বাস। আমি আমার দায়িত্ব পালন করছি না, পালন করো নাই। তুমি তোমার দায়িত্ব পালন করো নাই। আমি চ্যালেঞ্জ দিয়া বলতে পারি, আজকে বাংলাদেশের মুসলমানগুলি যদি গর্হিত কাজকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করত, চিন্তা করত, ভাবত, তাহলে বাংলাদেশে গর্হিত কাজ থাকতে পারতো না। কিন্তু তার কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, কোনো টেনশন নাই। সবাই দরবেশ হয়ে বসে আছি, প্রত্যেকে মুহাদ্দিস, বহুত জানি, বাস সবাই শ্রদ্ধার পাত্র, পূজনীয়। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দাওয়াত দিতে গিয়ে হাজার রক্ত ঝরাইছেন, তার খবর নেই। দান শহীদ করছেন, খবর নেই। হিজরাত করতে বাধ্য হয়েছেন, কোনো খবর নেই। অন্যের মোকাবেলা কেউ করি না কেন? তাহলে আমার মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, আমার ইমামতি শেষ হয়ে যাবে, আমার পদমর্যাদা চলে যাবে। দেখেন না, প্রত্যেক জায়গায় এক একজন বসায় রাখছে। এখন বাইতুল মুকাররম থেকে এক সময় তো কত প্রতিবাদের আওয়াজ আসতো, এখন কোন আওয়াজ শুনেন? কারণটা কি কোনটা? আল্লাহর ভয়ে, ঠিক না ভাই? আল্লাহর ভয়ে কোনো প্রতিবাদ করে না, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ। না কিসের? এই যত ফতুয়া দেই না আমরা, সব কিন্তু প্যাটার পিঠ, সব প্যাট পিঠ। এই যত ফতুয়া দেয়, যত মৌলবীরা, যত মুহাদ্দিস মুফতিরা বড় বড় খালি ফতুয়া দেয়, সব প্যাট পিঠ আর কিচ্ছু না। সব প্যাট পিঠ, সব প্যাট পিঠ। খাবো কি? জেলে যাব, মাইর খাবো, এই প্যাট পিঠ। আর ফতুয়া দিয়ে বেড়াই। তো চরমনের স্কাল তোলো কি? আমি তোলাবাদেরকে একটা কথা বলবো, খুব ভালো মতো বুঝবা। চরমনের উপরে যে স্কালগুলি তোলা হয়, তুমি দেখবা এই কাজগুলি আমাদের আকাবেরদের মধ্যে কেউ করছে কি করে নেই। প্রথমে এটা দেখবা, ফার্স্ট। যখন কোনো স্কাল তুলবে, প্রথমে দেখবা আমাদের আকাবেরদের মধ্যে কেউ করছে কি। ধরে নাও ইল্লাল্লাহ জিকির, স্কাল তুলতে পারে, প্রথমে দেখবা ইল্লাল্লাহ জিকির দাওবান্দালারা করে কি করে না। যদি দেখি সবাই করে, তাহলে তুমি এদের বেশ কাল তুলো কেন, তাদের উপর তুলো না কেন? কথাটা বুঝাতে পারি। রাজনীতি তুমি প্রথম দেখবা কেউ করে কি করে না। যদি দেখো সবাই করে, তাহলে প্রশ্ন তাদের উপরে না কেন, এটার উপরে কেন? কারণটা কি? কথাটা বুঝাতে পারি। নির্বাচন, নির্বাচন প্রথম দেখবা কেউ করে কি। যদি সমস্ত ওলামায়ে কেরাম নির্বাচন করে, তা কার উপর প্রশ্ন নাই, চরমনের উপর প্রশ্ন কেন? কথাটা বুঝাতে পারিনি, কথাটা বুঝাতে পারিনি। বয়ানের মধ্যে হাত চিক দিয়া নিজের হালাত পরিবর্তন হওয়া। তুমি দেখবা সাহাবাদের মধ্যে এরকম হয়েছে কি হয় নাই। দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে বয়ানের সময় এমন হায়বাস শুরু হয়ে গেছে, চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন, আমি নবী আলাইহিস সালাতু বয়ান শুনতে পাইতেছিলাম না চিল্লাচিল্লির কারণে। যদি মনে করে কেউ চিল্লাচিল্লি করে, আমরা তো উৎসাহিত করি না। যদি কেউ করে মানুষকে দেখাবার জন্য, রিয়া হারাম কবিরা গুনাহ। আর যদি নিজের খেয়ালের বাহিরে অচেতন হয়ে করে, তাহলে সাহাবারাও করছে।
তা ইশকাল তো সবার উপর করবে, তা চরমনের উপরে কেন? কথাটা বুঝাতে ফার্স্ট তুমি দেখবে এই কাজটা অন্য কেউ করছে কি করে, যদি করে তাহলে শুধু চরমনাই কেন? তার মানে উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য আর কিছু না। আজকে এক হক জামাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তিশালী করছেন, এদেরকে দমন করার জন্য ওই সমস্ত ইয়াহুদ এবং খ্রিস্টানরা একদম দালাল সৃষ্টি করছে, আর কিচ্ছু না। যদি নির্বাচন করার জন্য গোমরাহ হয়, সমস্ত ওলামা জমিয়ত ওলামা ইসলাম সবই তো গোমরাহ, দেওবন্দে সবাই গোমরাহ, পাকিস্তানের সবাই গোমরাহ, বাংলাদেশের সমস্ত ওলামাই কেমন গোমরাহ, কারণ সবাই নির্বাচন করছে, নির্বাচন করে। যদি নির্বাচন করার জন্যই চরমনাইওয়ালারা গোমরাহ হয়, তাহলে দেওবন্দওয়ালারা নির্বাচন করে না? হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি এত তারিফ করো, তিনি কি নির্বাচনের জন্য ভোট চান নাই? তাহলে গোমরাহ হলে সেটি হবে না, তাহলে চরমনাইওয়ালারা গোমরাহ হবে। হ্যাঁ, মাছ খায় সব পাখি, নাম শুধু মাছরাঙ্গা, এর কারণটা এর জন্য প্রথমেই দেখবা ইশকাল যখনই তুলবে, প্রথমেই দেখবা অন্য কাউ এই কাজটা করছে কি করে নেই। যদি দেখো সবাই করে, তাদেরকে শায়েক মানে, কিন্তু চরমনাইওয়ালারা থেকে মানে না কেন? কারণটা কি? যারা নির্বাচন করে, শুধু তাই নয়, রাবেয়া বসরি বলে শেখ হাসিনাকে, যারা শেখ হাসিনাকে রাবেয়া বসরি বলে, আর নবী নুহের নৌকাকে আওয়ামী লীগের নৌকা বলে, তাদেরকে যদি এত প্রশংসা করতে পারে, তা চরমনাইওয়ালারা এত ঘৃণার পাত্র হবে কেন? কারণটা কি? আফালা তাতাফাক্কারুন, আফালা তুবসিরুন, আফালা তাকিলুন। চক্ষু নাই তোমাদের, মাথা নাই, জ্ঞান নাই? তুমি বুঝো চরমনাইওয়ালাদেরকে কিছু দিয়ে ঠেকাতে পারে না। এদেরকে রাজাকার বলার ক্ষমতা ওদের বাবারও নাই। আমাদের চরমনাই মাদ্রাসায় ছিল মুক্তিযোদ্ধাদের ক্যাম্প, ওই এলাকার সমস্ত হিন্দুরা আমাদের মাদ্রাসায় এসে আমাদের বাড়িতে এসে থাকছে, ওদের বাবারও শক্তি নেই আমাদের রাজাকার বলে। কথাটা বুঝাতে পারিনি। চরমনাইওয়ালাদের ক্যাম্প এবং মিনিস্টারের লোভ দিয়া কেনার ক্ষমতা ওদের মধ্যে নাই। চরমনাইওয়ালাদেরকে হাজার হাজার কোটি টাকা দিয়ে কেনার ক্ষমতা ওদের মধ্যে নাই। ভয় ভীতি দেখাইয়া ফিরাবার ক্ষমতা ওদের মধ্যে নেই। এখন ফিরাবে কিভাবে, দমাবে কিভাবে? একদল দালাল বের করছে, একদল দালাল বের করছে আলেমের নাম। এই দালালগুলি শুধু চরমনাইয়ের বিরুদ্ধে লাগছে। যদি এই কাজ করার কারণে গোমরা হয়, তাহলে এই কাজগুলি যারা করে সবাই গোমরা, এই ফতুয়া দাও, তারপর চরমনাইয়ের বিরুদ্ধে করে। জলি জিকির কি শুধু আমরা করি? গিয়ে দেখো সাতটা মসজিদে এমন জোরে জলি জিকির করে, মসজিদ ফাড়ায় হলে। যদি জলি জিকির জন্য গুমরাহ হয়, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল গুমরাহ হবে, হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলী গুমরাহ হবে, হাসিস রহমতুল্লাহ গুমরাহ হবে, কাসিম নাদুর রহমতুল্লাহ গুমরাহ হবে, হোসেন আহমদ মাদানী গুমরাহ হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। তারপরে আমরা গুমরাহ হব, আমরা তার অনুকরণ করি। আর আমাদের কিছু তোলাবা আছে মাথা মোটা, কোন এক পাগল কোনো কথা বললি, ফুক দিলি, তারে অমুক শায়েক বলছে রে, খাইছে তো বিশাল শায়েক। ঘিলু নাই মাথার মধ্যে, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে কিচ্ছু জানে না, কোথায় কি হচ্ছে না হচ্ছে কোনো খবর নেই, বাস ফতুয়া মারছে তো উল্কার বেগে ছুটছে। আমার তোলা বাবা খুব খেয়াল রাখো, সঙ্গীন জমানা। আজকে দেখছো অবস্থাটা কি? আজকে পিটিয়ে মুসলমান মেরে ফেলে, কিন্তু কেউ মুখ খোলার নেই। তুমি জানো অবস্থা কি চলতেছে? এ দেশ কে চালায় জানো? কতজন বিচারক ভারতে যাইতেছে প্রশিক্ষণ নেওয়ার জন্য, কিভাবে বিচার করবে। 100 বিচারক এখন ভারত যাইতেছে, 100 বিচারক প্রশিক্ষণ নেওয়ার জন্য। 50 জন বিচারক যাইতেছে ভারতে ট্রেনিং দেওয়ার জন্য। তুমি জানো বাংলাদেশটা কি হচ্ছে? সাধারণ একটু ক্ষমতার জন্য, একটু নেতৃত্বের জন্য আমাদের মুসলমানের গোষ্ঠী আজকে বাংলাদেশকে ভারতের কাছে উঠাই দিতে আসছে। আমরাই তো দিচ্ছি, আমরাই তো আওয়ামী লীগ করি, আমরাই তো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছি। আজকে ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী দেশ চলে, যা বলে তাই হয়। সব জায়গায় ভারত কোন জায়গায় কাকে নেতৃত্ব দিবে বসাবে সব ভারত থেকে আসে। আর তোমরা আমি শুধু একটু স্বার্থের জন্য সব শেষ করে ফেলেছি। ইসলামকে জবাই দিতে আসছে, মুসলমানকে আজকে হত্যা করতেছে। যাই হোক, এটা আমার বলার কথা না। আমার যুবক বাবা অনেক সময় কষ্ট লাগে তো অনেক সময় বের হয়ে যায়। তুমি জানো না অবস্থাটা কি? তুমি দেখছো কয়েকদিন আগে ভারতের
বর্ডারের মধ্যে আমাদের মুসলমানদেরকে, বাংলাদেশকে হত্যা করে কেউ কথা বলে না। বিজেপিকে হত্যা করছে, একটা আওয়াজ কেউ দিতে পারে না, একটা আওয়াজ। তুমি কি দেখছো পূজার নামে, পূজার নামে 2 দিন আগে সশস্ত্র প্রদর্শনী করছে তারা, উলঙ্গ অস্ত্র, কোষমুক্ত অস্ত্র নিয়ে তারা পূজা করছে। আমাকে দেখিয়ে দাও কোন ধর্মগ্রন্থে আছে যে শ্মশানের মধ্যে খোলা তরবারি নিয়ে যেতে হবে, অস্ত্র উন্মোচন করতে হবে। কিন্তু কোনো প্রতিবাদ নাই, কেউ কোনো কথা বলছে না, কেউ কোনো কথা বলছে না। আর আপনাকে আমাকে লাগাই দিছে এই অমুকে কাফের রে, মোর্শেক, চরমেরা মোর্শেক মোর্শেক মোর্শেক। ওরা তো জানে যে এখন আর যারা একটু প্রতিবাদ করতো এদের প্রায়কে কেনা গোলাম বানাইছে। এখন চরমরাইরা আছে, এদেরকে দমন না করতে পারলে ইসলামকে দুর্বল করা যাবে না। বাস কি করতেছো তোমরা? ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন তাসকিয়া নফস করাবার জন্য। কি জন্য? আত্মশুদ্ধি, আত্মশুদ্ধি, আত্মাকে পবিত্র করো। সবকিছুর মূল হলো আত্মার পবিত্রতা। যদি আত্মাকে পবিত্র করতে না পারো, নামাজ রোজার কোনো দাম নেই। বুখারীর মধ্যে এক রাওয়ায়াত আছে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদকে ডাকবে, শহীদ এদিকে আয়, কি নিয়ে আসছো আমার কাছে? তাহলে আল্লাহ তোমার রাস্তায় গলা কাটায় দিস। তুমি কি দেখো না গলা কাটায় দিস তোমার রাস্তায়? আমি শহীদ হয়েছি। আল্লাহ বলবেন আমি জানি কেন শহীদ হয়েছি। মানুষ তোকে বীর বলবে, গনিমতের মাল অর্জন করার জন্য গেছে, পদমর্যাদাকে রক্ষা করার জন্য, গলা কাটেছ আমার জন্য নয়। এরপর আল্লাহ কি বলবেন? এই ফেরেশতাকে ধর, হাত পার মধ্যে জাহান্নামের শিকার লাগে, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। হয়েছে শহীদ, লেকিন জাহান্নামে যাওয়ার কারণটা কি ছিল? আত্মাকে পবিত্র করতে পারেনি। এরপর আল্লাহ পাকে আলেমকে ডাকবে, আলেম এদিকে আয়, আসো, কি নিয়ে আসছো আমার কাছে? আল্লাহ দেখো না দ্বীনি ইলম অর্জন, বুখারীর রাওয়ায়াত বলতেছি, কিন্তু দ্বীনি ইলম অর্জন করছি, আমি স্কুলে পড়ি নাই, ইউনিভার্সিটিতে পড়ি নেই, তোমার দিন শিখছি। আল্লাহ বলবেন আমি জানি কেন দিন শিখছস, তোকে মানুষ হাদিয়া দিবে, তোহফা দিবে, সম্মান দেবে, ইজ্জাত করবে, এই কারণে দিন শিখছো, আমার জন্য নয়। আল্লাহ পাক বলবে ধর, এই মৌলবীকে ধর, ওর হাত পা জাহান্নামের আগুন লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। এরপর আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, দানশীল, দানবীর, কি করছো আমার কাছে, কি নিয়ে আসছো? বলে আল্লাহ তুমি যেখানে যেখানে পছন্দ করে এমন কোনো খাত নাই যেই খাতে দান করি নাই। আল্লাহ বলবেন আমি জানি কেন দান করছে, মানুষ থেকে প্রশংসা করবে, দানবীর বলবে, দানশীর বলবে, এই কারণে দুনিয়াতে পেয়ে গেছে, আমার কাছে কিছু না। এরপর আল্লাহ পাক বলল ধর, ওকে রশি লাগা, উব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। সব কিছু করছে, কিন্তু কি ছিল না? কথা বলে দেখেন, জোরে বলেন। আপনি সুন্দর মতো উজু করছেন, সুন্দর মতো রুকু করছেন, সাজদা করছেন, কিয়াম করছেন, কেরাত করছেন, সব কিছু করছেন। একজন মুফতি সাহেবের কাছে প্রশ্ন করেন নামাজ সহি কি সহি না? জোরে বলেন নামাজ সহি কি সহি না? কিন্তু আপনি যদি নামাজকে মানুষকে দেখাবার জন্য করেন, তাহলে কি হইল? কবুল হইছে? জোরে বলেন। এই নামাজে কি জান্নাতে যাওয়া যাবে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। আপনার রুমের মধ্যে নামাজ আর মসজিদের নামাজের মধ্যে পার্থক্য কেন? যখন সুন্নাত পান রুমের মধ্যে, তখন নামাজের অবস্থা কি? যখন ইমামতি দাঁড়ায় যান, তখন নামাজের অবস্থাটা কি? ইমাম সাহেব যখন ইমামতি করে, কত সুন্দর কেরাত, কত সুন্দর রুকু, কত সুন্দর সাজদা। এই ইমাম সাহেব যখন রুমের মধ্যে নামাজ পড়ে, তখন নামাজের অবস্থা কত বেতাল, কত খারাপ, চিন্তাও করা যায় না। তার মানে কি বলেন তো? আপনি বলেন তো, একটু চিন্তা করে দেখেন তো। আপনি মসজিদের মধ্যে নামাজ পড়ছেন আল্লাহর জন্য নয়, মানুষ আপনাকে প্রশংসা করে। আপনি ইমাম সাহেব, আপনার কেরাত ভালো হলে চাকরি থাকবে না, আপনার রুকু ঠিক মতো, সাজদা ঠিক মতো না হইলে আপনার চাকরি থাকবে না। আপনি আমার মাওলার জন্য কিরাত পড়েন নাই, মাওলার জন্য রুকু করেন নাই, মাওলার জন্য সেজদা করেন নাই। যদি আমার মাওলার জন্য সেজদা করতেন, রুকু করতেন, তাহলে আপনি রুমের মধ্যে কাকে সেজদা করছেন? ওই রুমের মধ্যে কাকে রুকু করছেন? ওই রুমের মধ্যে কার জন্য কিরাত তেলাওয়াত করছেন?
তাই দুই নামাজের মধ্যে কেন পার্থক্য, কারণটা কোথায়? একদিনও চিন্তা করছেন? একদিনও চিন্তা করেন, একদিনও চিন্তা করেন না। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি যখন তাসাউফের কিতাব পড়ার পরে কসম করছেন আমি কোনোদিন মুনাজারা করব না, কসম করছেন। আজকে আমরা কাউকে কাউকে ঠকাবার জন্য এলেম অর্জন করি, আমার সামনে সবাই মাথা নত করবে এর জন্য এলেম অর্জন করি, তোর গোটা এলেম বরবাদ, গোটা এলেম বরবাদ। এই এলেমে কোনো কাজ নাই, কোনো ভাই নাই। এর জন্য খুব ভালো মতো বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। কেন বয়ান করতেছি, কেন বয়ান শুনি, আমি কেন দান করি, আমি কেন রুকু করি, আমি কেন সাজদা করি, আমি কেন তেলাওয়াত করি, আমি কেন জিকির করি, আমি কেন এই কাজটা করি। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাঁচিয়া থাকা, আমার মৃত্যুবরণ করা, আমার বয়ান করা, বয়ান শোনা, আমার স্ত্রী, আমার শিশু, আমার সন্তান, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার পোশাক পরা এবং পোশাক থেকে বিরত থাকা, সব কিছু কার জন্য? সব কিছু আমার মাওলার জন্য। এ আমার যুবক বাবারা, তোমরা যারা আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় করো, জাসদ বাসদ কমিউনিস্ট করো, আমার উপরে রাগ করিও না। যদি আল্লাহ পাক প্রশ্ন করে এই সময় কেন ব্যয় করছো, কি জবাব দিবা? এর পিছনে কেন হারছো, কি জবাব দিবা? এই নেতাকে কেন মানছো, কি জবাব দিবা? হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনরা কাকে ভয় করো? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজিরা দেওয়ার সময়, আল্লাহর সামনে হিসাব দেওয়ার সময় দুনিয়ার থেকে অগ্রিম কি কি প্রেরণ করলো, কত নামাজ, কত রোজা, কত হজ, কত যাকাত, কত ইবাদত, কত নেক আল্লাহর কাছে পাঠাইছে, কত তওবা করছে। খবরদার, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করি। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোরা যা কিছু করো, নিশ্চয়ই তোরা যা কিছু করো কে জানে? তোরা অন্ধকারের মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা আলোর মধ্যে যা করো আমার মাওলা জানে, তোরা জঙ্গলের মধ্যে যা করো আমার মাওলা জানে। আল্লাহকে মাফ করিয়ে দাও। যা প্রকাশ করো, যা গোপন করো, অন্তরের মধ্যে যা পরিকল্পনা করো, সব আমার মাওলা জানে। এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। এ গোটা দুনিয়ার মানুষ তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। ও যুবক বাবা, ও আমার ভাই, ও আমার ছেলে, ও আমার বন্ধু, আমার মুরব্বী, আমার পর্দার মা বোনেরা, আল্লাহর সামনে দাঁড়াই হিসাব দেওয়ার জন্য কি জোগাড় করছো? হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন করো, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে হাত, কত মদ স্পর্শ করছো? ওরে হাত, কত গাঁজা সেবন করছো, কত জুলুম করছো, কত খুন, কত ঘুষ, কত সুদ হাত দিয়া ধরছো? ওরে হাত, অন্যায় ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো? ওরে হাত, কত কবিরা গুনাহ করছো? ওরে পাও, তুই নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আমার যা তওবা করছো আমার মাওলায় মাফ করছে কি করে নাই? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া তো মাওলার কবরে যাইও না। আল্লাহ
বাবারে খবরদার, যদি হিসাব নিকাশ মিলে কবরে যাইতে পারো, যে ছেলে পরীক্ষার হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা নেয়, 1 নাম্বার প্রশ্ন জানি, 2 নাম্বার আমার ভালো ইয়াদ আছে, 3 নাম্বার আমার খুব ভালো জানা আছে, 4 নাম্বার আমি ভুল করব না, 5 নাম্বার অনেক আগের থেকে আমি পড়াশোনা করছি, সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবে। ঠিক হিসাব নিকাশ মিলে যাওয়া মাওলার কবরে যাবে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের সাথে সুরাত হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে। এবার প্রশ্ন শুরু করবে, মান রাব্বুকা, প্রশ্নের জবাব জানে, ওমা দীনুকা, জবাব জানে, কাল মান হাজার রাজুল, চেনো ওই ব্যক্তিকে, চেনো ওই ব্যক্তিকে। যুবক দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর আদর্শের সাথে নীতির সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে ওর দলের মিল, নবীর সাথে ওর নেতার মিল। অমনি বলবে, ও যে আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অমনি আমার মাওলা বাবা সদাকা দি, আমার বন্দা সত্য কথা বলছে, ও 100 মার্কস পেয়ে গেছে। আফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বন্দা বান্দির গায়ে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামতের গোটা কবরটাকে ভরিয়ে দে, আল্লাহ কবুল করিয়া নাও। কিন্তু বেনামাজি বাবার আমার উপর রাগ করিও না, ও হারাম করে ডলেরা, যারা নবীকে মানো না, নবীর কথা পছন্দ করো না, ইসলাম ভালো লাগে না, যখনই বলবে মান রব্বুকা, নাফরমান বলবে লা আদরি, ওমা দীনুকা, নাফরমান বলবে লা আদরি। মান হাজার রাজুল, চেনো এই ব্যক্তিকে। নাফরমান দেখবে নবীর মাথার সাথে নাফরমানের মাথার মিল নাই, নবীর চেহারার সাথে নাফরমানের চেহারার কোনো মিল নাই, পোশাকের সাথে মিল নাই, নীতি আদর্শের সাথে কোনো মিল নাই, নবীর দলের সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। অমনি নাফরমান বলবে, হা হা লা আদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে, কাযাবা আদুগুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দেয়। অমনি কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের শুনে এক পাজরে হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দেয়, অমনি গোটা কবরটা আগুনে পুড়িয়ে যায়। এসব জড়াইয়া দেয়, অমনি 99 শাহবাসিয়া নাফরমানকে প্যাঁচ মারবে, আল্লাহ মাফ করিয়া দাও। বাবার সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ তুমি আমাদের সবাইকে বুঝ দিয়া দাও, আল্লাহ দ্বীনের বুঝ দিয়া দাও, তোমার নবীকে নেতা মানার তৌফিক দিয়া দাও। ও আমার যুবক বাবারা, তুমি ভাবছো হুজুর আর একটু বুড়া হইয়া নেই, আর একটু বুড়া হইয়া নেই, একটু বুড়া হইয়া নেই। বাবারে তুমি কিন্তু এখন ঈদের পরে বাড়িতে যাওয়ার সময় কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কত মানুষ বিদেশে গেছে কামাই করার জন্য, লাশ হইয়া ফিরিয়ে আসছে। আল্লাহ, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, দুনিয়ার কাজ বারবার করা যায়, কৃষিকাজে একবার লস খেলে বারবার কৃষি করিয়া লাভ করার আশা করা যায়, দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে, জজ করে আপিল করিয়া জজ করে হারলে, হাইকোর্টে আপিল করিয়া হাইকোর্টে হারলে, সুপ্রিম কোর্টে আপিল করিয়া যে তার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওয়াতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায়, আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না। আল্লাহ বাবারে, মওয়াতের মামলা একবার, দ্বিতীয়বার আর কোনো মামলা নাই, কেস নাই। কবরে যাওয়ার চান্স একবার, দ্বিতীয়বার আর কোনো চান্স নাই। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপরে কিয়ামতের ময়দান, তুমি কি দেখো না বর্তমানে গরমে আমরা টিকতে পারি না, অথচ পানি, বাতাস, ছায়া,
9,30,00,000 মাইল দূরের সূর্য, এই 9,30,00,000 মাইল দূরের সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, পানিযুক্ত দুনিয়াতে টিকতে পারি না। কিয়ামতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াদ মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে, নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম ভাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উতলেগে থাকবে না, কেমন মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দান পুরিয়া কাদ্দিহান লাল চামড়ার মতো হন হন করতে থাকবে, মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। হুসনা ওইদিকে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থর 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 করে কাঁপতে থাকবে। এক একটা জাহান্নামের গলার মধ্যে 70,000 শিকাল লাগানো হবে, এক একটা শিকালের মধ্যে 70,000 ফেরেশতারা থাকবে। ওই ফেরেশতারাও জাহান্নাম ধরিয়া রাখতে পারবে না, জাহান্নামে এক একটা হেসকি মারবে, অমনি সব সামনে ধরবে। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখো, ইয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি, আদম সবিহুল্লাহ নাফসি নাফসি। ভুলিয়া যাবে সমস্ত নবীরা, তার উম্মতের কথা ভুলিয়া যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেই দিন আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলাও, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। ও কপাল পোড়ার দলেরা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? সেই আল্লাহর হাবিবের সুন্নাত কিভাবে ছাড়িয়া দাও, একটু কি মনেও কষ্ট লাগে না? সেই হাবিবে, সেই নবী নীতি এবং আদর্শ কেন পছন্দ করো না? সেই নবীকে কেন নেতা মানতে পারো না? বাবারে, আমার নবীর সে কেউ ভালো নাই, সর্বশ্রেষ্ঠ আল্লাহর পরেই তিনি। যদি সুন্নাত অনুযায়ী চলতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাত। আল্লাহ তুমি কবুল করিও না, তোমার নবীর সাথে হাসর নাসর করিও। তোমার নবী যেন আমাদেরকে চিনতে পারে সেই ব্যবস্থা করিয়ে দিও। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামতের ময়দানে উম্মতকে ডাকবে, আমার উম্মতরা, উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দেবো। মান শারিবা লাম ইয়াজমা বাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর পানির পয়সা লাগবে না। আল্লাহ তোমার হাবিবের পবিত্র হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে, এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করে। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অবস্থায় সিজদায় পড়ে, মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম তোমার একটা উম্মতকেও খেয়ে বলে, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহর হাবিবের আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে, যাও জিবরাইল আমার হাবিবের কাছে এই পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত ক্যাত করে পিছনে চলিয়া যাবে।
আল্লাহর হাবিব বলবেন মাওলারে যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলল, হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ, এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার বয়স সব সময় কাঁদতে থাকবে, সব সময় তোমার ভয়ে কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে যাবে, কিয়ামতের ময়দানে নাফরমানদের চোখের পানি শেষ হওয়ার পরে রক্ত বাহির হওয়া শুরু হবে। পানি এবং রক্ত পড়তে পড়তে গালের গোশত চামড়া পচিয়া পচিয়া পড়িয়া যাবে, কোনো লাভ নাই। আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানিও তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাইতে পারে। আর কিয়ামতের ময়দানে নাফরমানরা লক্ষ 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 টন পানি চোখের দিকে ফালাইবে, আর কোনো লাভ নাই, আর কোনো ফায়দা নাই। আল্লাহ, এরপর আল্লাহ পাক কাউকে জান্নাত কাউকে জাহান্নামের ফয়সালা দিয়ে দিবে। আল্লাহ, তুমি জান্নাতের ফয়সালা করিয়ে দিও। আল্লাহ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমানে, আমার উম্মতেরা যখন জান্নাতের বয়ান শোনো, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া ওই জান্নাতের জন্য মাওলার কাছে দোয়া করো, আল্লাহ জান্নাত দিয়া দাও। আবার যখন জাহান্নামের বয়ান শোনো, দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়া মাওলাকে বলো, মাওলা রে, ওই জাহান্নাম আমাদেরকে নিও না। যখন নাফরমান বদমাশ বেঈমানদেরকে ধাক্কা দিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে, 70 বছর পর্যন্ত জাহান্নামের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে, শুধু আগুন আর আগুন। আল্লাহ মাফ করিয়া দাও। জাহান্নামের পানি পানি করে চিল্লাতে থাকবে, হালাতা কাহাদিসুল গাশিয়া উজুহু ইয়াউমাইযিন খাশিয়া মিলাতুন নাসিবাত তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি করে আগুন খাওয়াইয়া দেওয়া হবে। সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্তর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রূপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।